আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, নতুন চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদেরকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজ থেকে আমরা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ভিডিও এডিটিং সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে ধারাবাহিক পর্ব টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তাহলে চলুন আজকের প্রথম পর্বটি শুরু করি। বন্ধুরা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2024 ওপেন করার পর আমাদের সামনে এমন এক ইন্টারফেস শো করবে। এখানে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট সহ বেশ কয়েকটি অপশন রয়েছে। নিউ প্রজেক্টে ক্লিক করার মাধ্যমে আপনি একদম শুরু থেকে নতুনভাবে কোনো প্রজেক্টের কাজ শুরু করতে পারবেন। ওপেন প্রজেক্টে ক্লিক করার মাধ্যমে আগের কোনো কাজ পেন্ডিং থাকলে এখান থেকে সেটা শুরু করতে পারবেন। হোম হলো এই সম্পূর্ণ ইন্টারফেসটা। লার্নে ক্লিক করার মাধ্যমে আপনি ইংরেজি ভাষায় অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর ওপর বিভিন্ন টিউটোরিয়াল আপনি দেখতে পারবেন। নিউ টিম প্রজেক্ট হলো, নিউ টিম প্রজেক্টে ক্লিক করার মাধ্যমে আপনি কয়েকজন মিলে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে এডিটিং এর কাজ আপনি করতে পারবেন। তারপর ওপেন টিম প্রজেক্টে ক্লিক করার মাধ্যমে কয়েকজন মিলে শুরু করা কোনো কাজ পেন্ডিং থাকলে এখান থেকে আপনি শুরু করতে পারবেন। ওপেন প্রিমিয়ার রাশ প্রজেক্ট হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারের একটা মোবাইল ভার্সন আছে, এটাকে বলা হয় অ্যাডোবি প্রিমিয়ার রাশ। আপনি ইচ্ছে করলে যদি অ্যাডোবি প্রিমিয়ার রাশ সফটওয়্যারে কোনো কাজ পেন্ডিং থাকে তাহলে আপনি এখান থেকে সেই কাজটাকে এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো পিসি ভার্সনে এসেও আপনি সেই কাজটাকে কন্টিনিউ করতে পারবেন। তাহলে এবার চলুন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা ভেতরে ঢুকি। চলে এলাম ইম্পোর্ট সেকশনে। এখানে এসে আমরা প্রজেক্টের নাম দিতে পারবো এবং কাজ শেষে কোথায় সিলেক্ট করব এখান থেকে আমরা সেটা সিলেক্ট করতে পারবো প্রজেক্ট লোকেশনে। তো আমরা প্রজেক্টের নাম দিয়ে হচ্ছে ইন্টারফেস ব্যাস নাম দিয়ে দিলাম। এবার প্রজেক্ট লোকেশনে এসে আমরা কাজ শেষে আমাদের প্রজেক্টটিকে কোথায় এক্সপোর্ট করব সেটা নির্ধারণ করতে পারি। তো এখানে আমরা প্রজেক্ট লোকেশনে যদি ক্লিক করি তাহলে আমরা নির্ধারণ করতে পারবো। এখানে বিভিন্ন ড্রাইভ, ডিস্ক এবং ফোল্ডার ওপেন হয়ে গেল। আমি চাই কাজ শেষে ডি ড্রাইভে আমার প্রজেক্টটি এক্সপোর্ট বা রেন্ডার হবে। এখানে সেটা সিলেক্ট করা আছে, তো সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিলাম। এবার আমরা এই ক্রিয়েট অপশনে ক্লিক করি। ব্যাস ক্রিয়েট অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা চলে এলাম এডিটিং প্যানেলে, অর্থাৎ এটা হচ্ছে এডিটিং সেকশন। দেখুন এডিট লেখার নিচে সাদা দাগ রয়েছে, ইম্পোর্ট এডিট, ঠিক আছে। এডিট অপশনে চলে এলাম। আপনাদের কারো ইন্টারফেস যদি এমন না হয় তাহলে আপনারাই এখানে আসবেন। এটা হচ্ছে ওয়ার্ক স্পেসেসে যদি ক্লিক করেন তাহলে নিচে আছে রিসেট টু সেভ লেআউট। এই রিসেট টু সেভ লেআউটে ক্লিক করার সাথে সাথে আপনাদের ইন্টারফেসটাও আমাদের সাথে একদম মিলে যাবে। এবার আমরা বোঝার চেষ্টা করব এই এডিট যে প্যানেল আছে বা সেকশন আছে এখানে কি আছে। আমি বলে নিতে চাই সেটা হচ্ছে যে এডিট সেকশনে মোট বড় চারটা বড় সাবসেকশন রয়েছে। চলুন এগুলোর পরিচয় আমরা জেনে নিই। এটা হচ্ছে প্রজেক্ট প্যানেল, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রজেক্ট প্যানেল বা স্টোররুম বলতে পারেন। অর্থাৎ কাজ করার জন্য যত রকমের ভিডিও, অডিও বা ইমেজ আপনার প্রয়োজন এগুলো এখানে এনে প্রাথমিকভাবে আপনি জমা করবেন কাজ করার জন্য। এটাকে বলা হয় প্রজেক্ট প্যানেল বা স্টোররুম। এটা হচ্ছে সোর্স মনিটর, অর্থাৎ প্রজেক্ট প্যানেলে আপনি যত রকমের ভিডিও আনলেন, অডিও বা ইমেজ আনলেন এগুলো ঠিকঠাক এনেছেন কিনা পরীক্ষা করার জন্য আপনি এখানে এনে পরীক্ষা করতে পারবেন। এবং আপনার কোনো ভিডিওর যতটুকু অংশ প্রয়োজন আপনি এখান থেকে বাছাই করে আপনার কাজের জন্য টাইম লাইনে আনতে পারবেন। তো এই সোর্স মনিটরে হচ্ছে বেসিক কাজ। আর বিস্তারিত কাজ ইনশাল্লাহ সোর্স মনিটর আলাদা ভিডিওতে সেটা বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে টাইম লাইন এবং দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্যানেল অফ দ্য অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার। অর্থাৎ অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই টাইম লাইন। যত রকমের কাটাকাটি করবেন, জোড়া দেবেন এবং ইফেক্ট অ্যাপ্লাই করবেন সবগুলো হচ্ছে এখানে আমরা কাজ করব। এটা হচ্ছে টাইম লাইন। এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর, অর্থাৎ টাইম লাইনে আমরা যত রকমের কাজ করব সবগুলোর প্রিভিউ আমরা এই মনিটরে দেখতে পারবো যে কোথায় কি হচ্ছে বা না হচ্ছে। এইটা হলো টুলবার, অর্থাৎ ভিডিও এডিটিংয়ের কাজ সহজ করার জন্য এখানে গুরুত্বপূর্ণ প্রায় 9টা টুল রয়েছে। এই 9টা টুলের মধ্যে আবার কয়েকটা টুলের একাধিক সাব টুল রয়েছে। যেমন এই টুলের উপর কার্সর রেখে আপনি যদি মাউজের বাম বাটনে ক্লিক করে ধরেন তাহলে এই টুলের আর 2টা সাব টুল চলে আসলো। তারপরে এই যে টুলটা আছে এই টুলের উপর মাউজের বাম বাটনে ক্লিক করে যদি ধরে রাখেন তাহলে মোট 3টা সাব টুল বের হলো। এইটা হচ্ছে সাউন্ড মিটার, অর্থাৎ আপনি কাজ করার সময় আপনার ভিডিওর সাউন্ড কম কি বেশি
এটা এখান থেকে আপনি বুঝতে পারবেন। এখানে সাউন্ডের মিটারে ওঠানামা করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। এগুলো হলো মেনু বার, অর্থাৎ এডিটিংয়ে কাজ করার জন্য বিভিন্ন রকমের মেনু আপনি এখানে পেয়ে যাবেন। নিউ, ওপেন প্রজেক্ট সহ বেশ অনেকগুলো মেনু এখানে রয়েছে, সাব মেনু রয়েছে, এখানে অনেক অপশন রয়েছে। এগুলো ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসগুলোতে জানবো। আজকে শুধু ইন্টারফেসের পরিচিতি কোথায় কী আছে সেটা বোঝার জন্য আমরা এই ভিডিওটি সাজিয়েছি। এটা হচ্ছে ওয়ার্ক স্পেসেস। এখানে চাপ দিলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, অর্থাৎ এগুলো হচ্ছে যেমন এটা এডিটিংয়ের জন্য কালারে কাজ করলে এখানে কালারে ক্লিক করবেন, ইফেক্টের কাজ করলে ইফেক্টে ক্লিক করবেন, অডিওর কাজ করলে অডিওতে ক্লিক করবেন। অর্থাৎ যখন যে কাজ করবেন আপনি, বন্ধুরা এবার বোঝার চেষ্টা করব যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারকে কেন খুবই ইউজার ফ্রেন্ডলি বলা হয়। কারণ হচ্ছে এখানকার যে প্যানেলগুলো আছে, ইচ্ছা করলে এই প্যানেলগুলোকে আপনার নিজের মতো সাজাতে পারবেন, নিজের মতো ছোট বড় করতে পারবেন। যেমন আপনি যদি এই যে কার্সরটাকে এই দুই প্যানেলের মাঝখানে আনেন, তাহলে দেখুন দুইটি অ্যারো চলে আসছে। এবার মাউজের বাম বাটনে ক্লিক করে ধরে আপনি ইচ্ছা করলে প্যানেলগুলোকে বড় ছোট করতে পারবেন। যদি মনে হয় যে আপনার সোর্স মনিটর বড় রাখা প্রয়োজন, তাহলে ডান দিকে নেবেন, এটা ছোট হয়ে যাবে, একটা ছোটো বা একটা বড় হবে। আর যদি কখন মনে হয় যে না, আমার প্রোগ্রাম মনিটরটাকে বড় রাখা প্রয়োজন, সোর্স মনিটর বড় না রাখলেও চলবে, তাহলে মাউজের বাম বাটনে ক্লিক করে ধরা অবস্থা আপনি যদি বাম দিকে আনেন, তাহলে প্রোগ্রাম মনিটর বড় হবে, ওইটা ছোট হয়ে যাবে। এইভাবে যদি মনে হয় যে আমার এই যে টাইম লাইনটা আছে, এই টাইম লাইনটাকে আমি বড় রাখবো, তাহলে এই মাঝখানে আপনি কার্সর রেখে যদি মাউজের বাম বাটনে ক্লিক করে ধরে উপর নিয়ে যান, তাহলে নিচেটা বড় হবে, উপরে ছোটো হবে। আবার যদি মনে হয় যে না, আমি উপরটা বড় করবো, নিচেটা ছোট রাখবো, তাহলে নিচের দিকে নিয়ে আসবেন। এইভাবে ইচ্ছে মতো আপনি এই ইন্টারফেসটাকে নিজের মতো ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, এমনকি সাজাতে পারবেন। যেমন যদি মনে হয় যে এই যে টাইম লাইনটা আছে, এই টাইম লাইনটাকে আমি উপরে রাখবো, সেটা করতে পারবেন। এই টাইম লাইনের পাশে যে 3টা লাইন আছে, এখানে ক্লিক করলে উপরে আছে এই যে আনডক প্যানেল। এই আনডক প্যানেলে ক্লিক করলে দেখুন এটা এই টাইম লাইনের উপরে সাদা বার চলে এসেছে। এবার মাউজের কার্সর রেখে মাউজের বাম বাটনে ক্লিক করে ধরে আপনি ইচ্ছে করে এটাকে যেখানে খুশি সেখানে নিতে পারবেন। যদি মনে চায় যে আমি এটাকে এখানে রাখবো, নিতে পারবেন। তারপর যদি মনে হয় যে আমি এই যে প্রোগ্রাম মনিটর আছে, এই প্রোগ্রাম মনিটরটাকে আমি নিচে নিয়ে আসবো, সেটা পারবেন। এই প্রোগ্রাম মনিটরের পাশে যে 3টা লাইন আছে, 3 লাইনে আপনি ক্লিক করার পর আনডক প্যানেলে ক্লিক করলে এই প্যানেলের উপর সাদা বার চলে আসবে। এবার মাউজের কার্সর রেখে মাউজের বাম বাটনে ক্লিক করে ধরে আপনি ইচ্ছা করে এটাকে এখানে নিয়ে আসতে পারবেন। এভাবে যদি মনে হয় যে এই প্রজেক্ট প্যানেল যেটা আছে, এই প্রজেক্ট প্যানেলকে এখানে নেবেন, তারপর হচ্ছে এই যে সোর্স মনিটর, এই সোর্স মনিটরটাকে এখানে আনবেন, ইচ্ছে মতো আপনি যেখানে খুশি সেখানে নিতে পারবেন। আপনার সুবিধা মতো আপনি এটাকে নিজের মতো করে সাজাতে পারবেন এবং ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তারপর যদি মনে হয় যে না, আমি একদম উল্টাপাল্টা করে ফেলেছি, আগের অবস্থায় ফিরে যাওয়াই ভালো, তাহলে টেনশনের একদম দরকার নেই। এখানে যে আছে ওয়ার্ক স্পেসেসে ক্লিক করলে নিচে চলে আসবেন রিসেট টু সেভ লেআউট। রিসেট টু সেভ লেআউটে ক্লিক করার সাথে সাথে দেখুন ম্যাজিকের মতো আপনার ইন্টারফেসটা আগে যেমন ছিল একদম বাই ডিফল্ট একদম সুন্দরভাবে সজ্জিত হয়ে গেছে। অর্থাৎ আপনি ইচ্ছা করলে এই প্যানেলগুলোকে নিজের মতো সাজাতে পারবেন, ছোটো বড় করতে পারবেন। কখনো যদি মনে হয় যে না, ভুল করে ফেলেছেন, আগের অবস্থায় ফিরে যাওয়া প্রয়োজন, তাহলে এই ওয়ার্ক স্পেসে এসে রিসেট টু সেভ লেআউটে ক্লিক করলে আগের মতন সজ্জিত হয়ে যাবে। তারপর এটা হচ্ছে এক্সপোর্ট, অর্থাৎ আপনি যখন কাজ শেষ করবেন, এডিটিংয়ের কাজ শেষ করবেন, কাজ শেষ করার পর আপনি যদি এক্সপোর্টে ক্লিক করেন, এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে এখানে অনেক অপশন চলে আসবে, ফাইল নেম, তারপরে এখানে আপনি কোন রেজলিউশনে রেন্ডার করবেন, কোথায় সেভ করবেন, সব কিছু এখানে চলে আসবে। অথবা এই যে আইকনটা আছে, এই আইকনে ক্লিক করেও আপনি কুইক এক্সপোর্ট দিতে পারবেন। আশা করি শিখতে পেরেছেন। যদি তাই হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।